নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। চট্টগ্রামের নেভাল একাডেমি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌযান সমুদ্র অভিযান। বাগেরহাটের মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় যুদ্ধজাহাজ নৌজা কপোতাক্ষ। এছাড়া বগুড়া সেনানিবাসেও নানা আয়োজনে পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। আরও জানাচ্ছেন আপন অপু। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম নেভাল ওয়ার্তে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় নৌজা সমুদ্র অভিযান। এর মাধ্যমে নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখার সুযোগ পায় মানুষজন। আমরা আশা করি বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, বাংলাদেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং সক্ষমতা সম্পর্কে জানতে পারবে এবং উন্নত ধারণা লাভ করতে পারবে। বাগেরহাটের মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় যুদ্ধজাহাজ নৌজা কপোতাক্ষ। এদিন নৌবাহিনীর জাহাজ দেখতে ভিড় জমায় বিভিন্ন স্থান থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ। ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দীর্ঘদিন আমরা এই ধরনের সুন্দর পরিবেশ সুযোগ মতন পাই নাই, আজকে পাইছি, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লাগছে, পরিপাটি লাগছে যে আমাদের জন্য উন্মুক্ত পরিবেশে খুবই ভালো লাগতেছে। আজকে ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, তাদের বিষয়ে জানতে পারতেছি। ওভারঅল সবকিছু মিলে সুন্দর লাগতেছে। অবশ্যই সশস্ত্র বাহিনীর নেভির একটা জাহাজ, এগুলো যুদ্ধ জাহাজ আছে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার জিনিস। জাহাজটির মাধ্যমে জলসীমা রক্ষা, চোরাচালান, মানব পাচার রোধ ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহ সহ নানা কাজ করা হয়। এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে মানুষজনের নৌবাহিনী সম্পর্কে ধারণা তৈরি হবে বলে জানান এই কর্মকর্তা। এবং এই জাহাজের মাধ্যমেই আমরা বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা, এর নিরাপত্তা, চোরাচালান নিরোধ, মানব পাচার নিরোধ, এছাড়াও যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলার ক্ষেত্র হিসেবে আমরা এই জাহাজকে ব্যবহার করে থাকি। বগুড়া সেনানিবাসে নানা আয়োজনে পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। দুপুরে সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় 40 জন বীর মুক্তিযোদ্ধাকে। প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন। আগামী দিনগুলোতে আমাদের কর্মকাণ্ডে আপনাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণে আমরা সবসময় আপনাদের যোগ্য সহযোগী হতে বদ্ধপরিকর। এদিন খুলনা, বরিশাল ও চাঁদপুরেও সাধারণ মানুষের দেখার জন্য নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হয়। এছাড়াও খাগড়াছড়ি, সিলেট সহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।